প্রাণের দয়াল দরদি দরদি মুর্শিদ আমার পারের কান্দা মুর্শিদ আমার প্রেমের ভান্ডার তারে প্রেম সারা দোলা যায় না নিদান কালে বান্ধব আমার তাই তো জানাই প্রেম ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম সারা বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব নিদান কালে বান্ধব জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব Oh
বান্ধব আমার জানাই ভক্তির প্রার্থনা নিদান তালে বান্ধব গানের গুরু হলেন যিনি সুশীল সরকার নামটি ধরি জ্ঞানের দাতা সুশীল সরকার নামটি ধরি ছাত্রিকার মুর্শিদ ইমাম চন্দ্রের চরণবন্দি মাতা পিতার চরণ তলে ভক্তি জানাই নত্য শিরে সঙ্গী শিল্পী আসেন যিনি ফকিরাবুল নামটি ধরি ওই চরণে ভক্তি করি উভয় দলে আছেন যত প্রেমের মতো শত শত টানাল জেলা প্রসাদ করি মির্জাপুরের থানা করি দল্লাটা দুনিয়ার বাড়ি শরীয়ত সরকার নামটি ধরে ডাকতে আসে এ সংসারে প্রেমের ভক্তি নিদান কালে বান্ধব তুমি জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব তুমি পরিবেশটা দেখে মনে হইতেছে যেন একটা ফুলের বাগান আমাদের সামনে বসে আছে। এত সুন্দর পরিবেশ কোনো জায়গায় পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এই আমাদের ধামরাইতেও, টাঙ্গাইলে, মানিকগঞ্জে, কিছু আছে গাজীপুরে। এই পরিবেশটা সচরাচর সব জায়গায় মিলে না বাবা। এই গানটা মাটির সাথে সম্পৃক্ত তো। এই গান মায়ের কথা বলে, মাটির কথা বলে, ধর্মের কথা বলে, আল্লাহ রসুলের কথা বলে, ওলিয়া আউলিয়ার কথা বলে। এই জন্য
আমি ভালো গান গাইতে পারবো না, কিন্তু আমার মনে বিশ্বাস আজকে ভালো গান হবে, এটা আমার বিশ্বাস। কারণ অনুষ্ঠানটা ৭০তম, অত সহজ নয়। আর সৈয়দ কালো সাহেব কিন্তু নিঃসন্দেহে আল্লাহর ওলি, আমার কোনো সন্দেহ নেই, কারণ নাই। আর এই অলিদের কোনো ভয় নাই। অলি শব্দের তো বন্ধু, প্রিয় পাত্র। কার প্রিয় পাত্র? আল্লাহ তাআলা। আল্লাহর অলিদের কোনো ত্রুটি নাই, ভয় নাই, তাদের কোনো সংশয় নাই, তারা চিন্তিত নয়। যারা আল্লাহর পথে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, তারা মরেও না। তারা দুনিয়ায় থাকাকালীন যা করতে পারে, পবিত্র মাজারে শুয়ে শুয়ে বেশি কিছু করতে পারে। এটা আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি। আমার রাসূল পাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর ওলিরাও রাহমাতাল লিল আলামিন। এইজন্য আল্লাহ তাআলা শাসন করছে, ধমক দিছে, আমাদের ওলিদের কখনো মৃত্যু নাই, তোমরা কেউ মৃত্যু বলিও। এই জন্য দোয়া চাই, আশীর্বাদ চাই, করোনা চাই। ওলিদের কথা আমরা বেশি বেশি বলি দেখে আমরা সবার কাছে খারাপ হয়ে গেছি। পাপ্পান যাতনের কথা বেশি বেশি বলি দেখে আমাদেরকে অনেক গালাগালিও করা হয়। সত্য বড় তিক্ত, হাদিসের পহেলা কথা, পয়লা নাম্বারের কথা, আল হাক্কু মররুন, সত্য তিতে এবং করা। ওলিদের বিষয়ে আল্লাহ পবিত্র কালামে সূরা ইউনূসের ৬২ নাম্বার আয়াতে বলে, বাকারাই বলছে বালহাইয়া তাহারাই জীবিত, যাদেরকে আমি আল্লাহ কুদরতি হস্তে খাবার বিতরণ করে থাকি। এটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ওলিদের দরবারে গান করাটা বড় বিষয় না, গান জানিও না, করতেও পারবো না। যতটুকু করতে পারি, সবচেয়ে বড় কথা হলো ওলিদের সামনে জানি আমি কোনো প্রকার বেদবি না করি। আমার মারফত চাঁদের দরবারে আমি যেন কোনো বেদবি না করি। আমার সাধন বাবার দরবারে, আমার শাসাব বাড়ি জালাল শাহ, মফিজ শাহ, তমিজ শাহ, নকুল শাহ, কানাল শাহ, নাজিম শাহ, ধনী শাহ সহ প্রত্যেক ওলিদের দরবারে আমি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, আমার চাওয়া, সেদিন আমি এহদান ত্যাগ করে পরপারে চলে যাব, আমি যেন আমার পাগলের ওই মূর্তি দেখতে দেখতেই যেন আমার মারফত চাঁদের ওই রূপ, আমার বান্ধু চাঁদের ওই মধু মাথা রূপ। পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হলো মুর্শিদ বর্জক সামনে রাখা। এই বর্জকের নেশা যার না হয়েছে, সে কোনদিন ভক্তের দ্বারা দরজায় পৌঁছাতে পারবে। আমার বান্ধু সার ওই রূপ, আমার মারফত চাঁদের ওই রূপ যেন আমি দেখতে দেখতেই যেন হয়ে যেতে পারি। আদব ইশক জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করে না পীর মুর্শিদ ওলি আল্লাহর দরবারে। আমি যেন কোনো প্রকার বেয়াদবি না করি, ফায়সা কথা না বলি, অসার কথা না বলি, অলির গল্প যেন না করি। কিন্তু আমার দয়াল বলছে, বাবা তুমি যেই পীরের দরবারে গান করতে যাও, মনে রাখতে ওইটাই তোমার মুর্শিদের দরবার। যে আমার মারফত চান, যে আমার বান্ধু চান, যে আমার বান্ধু চান, আমার ইমাম চান, আমার শত্রু চান, আমার ইমাম চান, আমার বান্ধু চান, আমার
মারফত চান, আমার রাসেল চান, আমার খলিল চান, আমার মতি চান, আমার রশিদ চান, আমার তালসা ফকির। তাই আমার মনে থেকে একটি প্রার্থনা, তোমার ওই চরণ দুটি সুরমা বলে তুই চোখে লাগাবো দয়ালের লাগো। সুরমা বলে তুই চোখে লাগাবো সোতান খায়া রে মারফত পিপাসা মিটা সাধন পিপাসা মিটা মারফত সোতান খায়া রে পিপাসা মিটা পিপাসা মিটাবো তোমার নামের মালা গলায় লইয়া ও বন্ধু নামের মালা গলায় লইয়া সাগর পানিতে বলে বন্ধু বাবা সাগর পানিতে বক্ষে মেখে সাগর পানিতে বলে মারফত সাগর পানিতে
প্রভু নিরঞ্জন প্রেমময় ছাতে জগৎ করিল সৃজন ছিল প্রভু নিরঞ্জন প্রেমময় ছাতে জগৎ করিল সৃজন আপনার জাতি দূরে নদীকে বড় বড় জাতি দূরে নদীকে করলে জাতি দূরে নদীকে বল হতয়া আল্লাহ নাম করি শরণ ভুবন জান তয়ার আল্লাহ নাম করি শরণে বিশ্ব বাড়াইলেন তাকে পাঞ্জাতন তারই মাঝে লুকাইলেন প্রভু নিরঞ্জন বাড়াইলেন তাকে পাঞ্জাতন তারই মাঝে লুকাইলেন প্রভু নিরঞ্জন সোনাতেই করে আদম পাঠাইলেন এই ভবে আল্লাহর নাম করি শরণ ত্রিভুবন যার দয়াল আল্লাহর নাম করি শরণে ত্রিভুবন যার দয়াল আমি প্রথমে বন্ধনারে করি আমার মুর্শিদকে তোরা স্মরণ করি প্রথমে বন্ধনারে করি আমার মুর্শিদকে তোরা স্মরণ করি আমার দয়াল বাবা শব্দুল চাঁদকে স্মরণ করি আল্লাহর নাম করি শরণ আল্লাহর নাম করি শরণ বিশ্ব ভুবন যার দয়াল আমার উস্তাদ বন্ধিয়ারে গাব সাধকাই গাল বিয়ার চরণ পাবো উস্তাদ বন্ধিয়ারে গাব সাধকাই গাল বিয়ার চরণ পাবো চরণ পরে করি ভক্তি সাদেরকে ওসিলা করে আসিলাম এই ভবের পর আল্লাহর নাম করলাম শরণ ত্রিভুবন যার দয়াল আল্লাহর নাম করি শরণ ত্রিভুবন গাউস কুতুবলী আবেদা এইভাবে আছে যত প্রত্যেকের ভক্তি জানাই শির করিয়া দেব আমি বাগদানে বন্ধিয়া গাব জিলানের জিলানি তোমার নামের গুণে বাবা আগুন হইয়া পানি আজমিরের খাজা বাবা হিন্দের সুলতান গাইতে যেন পারি বাবা তোমার নামের গান যে দরবারে আসলাম আমি নিতে চরণ ধুলি মনে প্রাণে জানি বাবা তুমি আল্লাহ বলি যে দরবারে আসলাম আমি
ভক্তি আমি রাখিলাম এখন বিরানতির দস্তগীর আউলিয়া ফুলের শিরোমণি গাউসুল আজম বাগদাদি আব্দুল কাদির ও জিলানী দরবারে ভক্তি আমি রাখিলাম এইবারে আতাউর শাহ বাগদাদি ভক্তি জানাই নত শিরে আল্লাহর ওই শুয়ে আছেন সরল কাউসা নত শিরে ভক্তি জানাই বাবা পুরাই হয়ে আসা জয়নুল আবেদিন বাবা যান স্মরণ করি তার স্বয়ং হাসেম সারবার দরবারে ভক্তির এবারে ভদ্র সৈয়দ মানব শাহ গরিবের স্মরণ আমার নাথকারীর বার দরবারে ভক্তি জানাই আমার বাবা বসে আছেন পীরে কামেল সৈয়দ মোহাম্মদ আলী বান্দু শাহ ভক্তির চরণে ভক্তবিন্দু আছে যারা ভক্তি নত শিরে সবার করে বসলে যাব কেলিকে বন্ধ সবার চরণে ভক্তি রাখিলাম একবার পীর বাসায় গেছে যারা ভক্তিও জানাই আসর করে বসে আছেন যত তরিকার ভাই অদূরে আমার মা বোনেরা ভক্তির ওই সবারে সাধু গুরুর চরণ ধুলি আমি রাখি আমার শিরে সাথে শিল্পী বাবাজি শরীয়ত সরকার তার প্রতি ভালোবাসা সারা জানাই এবার উভয় দলের পার্শ্বদিকে আছো যারা যারা সবার প্রতি ভালোবাসা আমি রাখি ভরার ভরা সিংহায় বন্ধ করে আরো শিব সরকার তার মাজার ভক্তি সারা জানাই এবার ঠিকাদার গুরুমুখী আমি বলার কিছুই নাই তবে যেন এই কাল পাখি নিবে রবিদাই রাজবাড়ির অন্যায় ধরি আমার সদরে হয় থানা বেলগাছি বসত বাড়ি গোলামের ঠিকানায় আছি বর্তমানে ফরিদপুর সদর থানা হয় চণ্ডীপুরে বৎসর করি বলিয়ে সবাই বর্তমানে ফরিদপুরে চণ্ডীপুরে না আমি ফকির আবুল সরকার আপনাদের গোলাম করি সাধারণ চরণের পরে করি ভক্তি আপনাদের চরণে খালি করেছি মোর গলার হার আল্লাহর নাম করলাম স্মরণ ত্রিভুবন যাত্রার আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যাত্রার বন্ধনার পরে একটি গান করেছেন আমিও ছোট্ট একটি গান করব তার আগে একটা কথা আমি প্রতিটি মঞ্চে বলি যতদিন আমার মালিক আপনাদের চরণ পাশে আমাকে রাখবে আমি ততদিন বলার জন্য চেষ্টা করব কেন করব এটা আমার দায়িত্ব এবং কর্তব্য সেই কথাটা হলো আমরা যে মাহফিলের মধ্যে বসলাম এই মাহফিলটা কিসের মাহফিল ঠিক কিনা এটা কার মাহফিল আপনি কোথায় বসছেন এটা আগে বুঝতে হবে তা না হলে রাত জেগে আপনার কোনো লাভ হবে কোনো লাভ হবে এটা আল্লাহর ওলিদের মাহফিল যাদের নামে ওরস মাহফিল হচ্ছে আমার মনে হয় তারা আমাদের মতো মানুষ না আমাদের মতো মানুষ যাদের কথা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় নাই কেন ভয় নাই
তাদের কোনো দুঃখ নাই, এরা কোনো চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। এরা দুনিয়ায় থাকতো যেমন আল্লাহ রহমত নিয়ামত প্রাপ্ত, এরা মাথার মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত। সুবহানাল্লাহ। আর একটা জিনিস মনে রাখবেন, আমাদেরকে আল্লাহ পাক একটা জায়গায় সাবধান করে দিয়েছে। এটা সূরা বাকারার 154 নম্বর আয়াত। ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। আল্লাহ বলেছেন সাবধান। এই সাবধানটা কিন্তু নামাজের কথা না, রোজার কথা না, হজের কথা না, যাকাতের কথা না। কি সাবধান? আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন, কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। মরা বলবে না, এর পাশে মৃতই ভাবা যাবে না, যাবে না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমার ওলিদের মাঝারে রওজা পাকের মধ্যে আমি খানা বন্টন করে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লাহি তাশউরুন, এটা তোমরা বুঝো না। আমি জানি না বাবা, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, এমনও মানুষ আছে যাদের পায়ের জুতা ঘুরাবার মতো যোগ্যতা এখন আমার হয় নাই। আমি জানি না কোন মরা মানুষের নাম ওরস হয় কিনা। বলেন, কোন মরা মানুষের নাম ওরস হয়? কোন মরা মানুষের নাম ওরস হয় না, তাজা মানুষের নাম ওরস হয়। অনেক সময় চিন্তা করি, আজকে আপনারা যে মাহফিলে বসছেন, এই মাহফিল সম্বন্ধে যদি মানুষ বুঝতো, এই এলাকার একটা মানুষও বাড়ি থাকতে পারতো না। কেন জানেন? আমার আল্লাহ ওয়াজ করেছে, ইন্না আউলিয়া তারাত্তাকা ইলা ইয়ারিফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আমার আল্লাহ বলছে আমি আর আমার ওলির একটা সাদওয়ার নিচে বসবাস করি। সুবহানাল্লাহ। এটা ওলি আল্লাহদের চাদওয়া না? আপনার সে ভাগ্যবান কেউ আছে? ইনশাআল্লাহ, নিঃসন্দেহে আছে, কেউ নাই। কিন্তু মানুষ এটা বুঝলো না। আল্লামা শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, জিকরুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হলো উত্তম ইবাদত। জিকরুস সলিহিন কাফফারাতুন, সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনাহ কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন আমার এই বান্ধব বাবার দরবারে আমরা বসে আল্লাহ রসুল পাক পাঞ্জাত ওলিয়া উলিয়াদের কথা শুনবো, সম্মান শুনবো, তখন আমার এই মানবদের পাপগুলি ঝরে ঝরে মাটির সাথে মিশে যায়। সুবহানাল্লাহ। মানুষ এটা বুঝতে চেষ্টা করলো না। ছোট্ট একটি গান করে বসে যাব, কেন যেন মনে হয়, মনে যেন বারবার সারা দেয়, কখন বুঝি সূর্য ডুবে যায়। আমার প্রভু কত দয়াবান, আমাকে দয়া করে শিল্পী বানিয়েছিল, গায়ক বানিয়েছিল। তাই তো আমার বান্ধব বাবার দরবারে সাধুগুরুর দর্শন পেলাম। আমি যদি তোর মালিক যদি আমাকে একটা শিল্পী না বানাইতো, এই মানুষগুলির মুখ আমি কখনোই বাজারের কাছে একটু দোয়া চাই বাবা। বড়লোক হওয়ার জন্য নয়, ধনী হওয়ার জন্য নয়, বড় শিল্পী হওয়ার জন্য নয়। প্রভু যদি কোনো কাজে আবার আমাকে ধরাতে পাঠায়, আমি যদি পোশাকটা আমার লাভ করতে পারি, আমি যদি পোশাকটা পাই, আমার কোন রূপে কোনো ভাবে আমি গানে গানে আমার কালু সারে ডাকবো, আমার মারফত সারে ডাকবো, আমার মুর্শিদকে ডাকবো, আপনাদের মধ্যে সাধুর জড়